সেই সেই একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালানোর মধ্য দিয়ে, মাজারকে আঘাত করার মধ্য দিয়ে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোনো নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য, এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলে বাউল, ফকির, খ্রিস্টান, কাদিরিয়া, বিভিন্ন ঘরানার যারা সুফি দরবার শরীফের মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক রকম নির্যাতন হয়েছে, আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে, কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে। আমি শুধু নির্যাতন বাড়েনি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমরা সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই। এর আগে আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি বারবার বলেছি, বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের জ্বর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদিবাদ চায় যে যেখানে যেখানে, সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়, তারা স্মৃতিকে মুছে ফেলতে চায়। আমাদের ওলিয়া আউলিয়া দরবেশ যাদের দ্বারা এই দেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতি চিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাবুর উপর হাত তুলেছেন, আপনারা কাজের চোর, আপনারা কাজের পক্ষে কাজ করছেন, আমরা এটা জানি, এটা আমরা অনেকবার করেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিক ভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিছিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের ভক্তকে করা। আজকে আপনাকে মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, তারা মুসলমান সর্বত্র যোগ্য। এর আগে সন্ত্রাসীর বিরুদ্ধে অন্তর্যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে কেউ ইসলামের পরিচয় দেওয়ার ফলে তাকে সন্ত্রাসী বলে, তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে তার উপর অত্যাচার হয়েছে। এখন সেই একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালানোর মধ্য দিয়ে, মাজারকে আঘাত করার মধ্য দিয়ে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোনো নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আজকে বারবার বলেছি যে 4 ঘন্টার ভিডিও যেটা আছে, আপনি যে কেউ দেখতে পারেন। আমাদের এখানে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, পালা একটা সাংস্কৃতিক ফর্ম। এর মধ্যে দুই পক্ষ বিভিন্ন পক্ষাবলম্বন করে তর্ক বিতর্ক করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি, যদি আবুল সরকারের
কোনো ভাষা, কোনো বক্তব্যে আপনাদের কাছে খারাপ মনে হয়, কষ্ট পেয়ে থাকেন, আমরা সমস্ত বাউল ফকির ধর্মীয়দের পক্ষ থেকে ক্ষমা চাইছি। যদি সে ভুল, সেটা আমরা বলেছি যে যদি তিনি করে থাকেন, আমি মনে করি তিনি করেন না, এটা পালা গানে এটাকে বলা হয়, আমি ঠিক যে ভাষাটা তাদেরকে বলেছি সেটা হলো এটাকে বলা হয় থিয়েট্রিক্যাল পারফরমেন্স, নাটকীয়তার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করা, একটা নাটক করার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করা। এটা ছিল পালা গানের একটা নাটক। আপনি সেই নাটকও বুঝতে পারেন না, আপনাদের সাংস্কৃতিক বোধ এত নিচু স্তরে, প্রশাসনের শিক্ষা এত নিচু স্তরে যে আপনারা এইগুলো শিখতে পারেন না। আমি সেখানে যে আমরা বাউন্ডারির বিরুদ্ধে আমরা যেভাবে হামলা চালাচ্ছেন, যেভাবে তাদের উপর ক্রমাগত তাদেরকে আহত করছেন, শেখাচ্ছেন, আগে চুল ছেড়ে দিতেন, এখন এগুলো করছেন, আমাদেরকে এখনো এগুলো